হেদায়েতপন্থীদের উপর কি চালায়? নিপীড়ন চালায়। আদর্শিক কারণে ইসলামকে ধারণকারীদের বিরুদ্ধে তারা শত্রুতামূলক আচরণ করে। যারা ইসলাম মানে, দিন মানে, কোরআন মানে, তাদেরকে তারা সহ্য করতে পারে না, শত্রুতামূলক আচরণ তাদের সাথে করে। তাদেরকে ঘর বাড়ি থেকে উৎখাত করে, হত্যা করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে এবং তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে, ঠিক কিনা? যারা এই সমস্ত অপবাদের সাথে যুক্ত, যারা সে সমস্ত অপরাধীদেরকে তাৎক্ষণিক শাস্তি না দেওয়াও আল্লাহ তাআলার বিশ্ব পরিচালনার একটি অংশ। যারা অন্যায় করে, অন্যায়কারীকে শাস্তি না দেওয়া, ছাড় দেওয়া, অবকাশ দেওয়া, ছেড়ে দেওয়া, কিছুদিন সময় তাদের রশিকে ডিল করে দেওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি সুন্নত। কেন সুন্নত? তারা অন্যায় করে দেখে কিনা, আবার অনুতপ্ত হয়ে ফিরে আসে কিনা, আবার দিনের পথে আসে কিনা, একটু ছেড়ে দেওয়া হোক, একটু ছাড় দেওয়া হোক, একটু অবকাশ দেওয়া হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সুযোগ দেওয়ার পরেও তারা তো ফিরে আসে না, বরঞ্চ তাদের সীমা লঙ্ঘন এবং পাপাচার বহু গুণে তারা বৃদ্ধি করে, ঠিক কিনা? মহানুভব আল্লাহ তাআলা বান্দাদের অপরাধ সংঘটিত হওয়ার পরও ব্যক্তি জাতিকে সুযোগ দেন যাতে করে তারা পাপাচারের জন্য অনুতপ্ত হতে পারে, দ্বীনের পথে যারা ফিরে আসতে পারে, যারা আল্লাহর পথে অনুসারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বাহকদেরকে তারা আনুগত্য করতে পারে, চিনতে পারে, বুঝতে পারে এবং আল্লাহর দ্বীনের পথে আসতে পারে, হেদায়েতের আলোকবর্তিকা গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন, অবকাশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 196 ও 97 নং আয়াতে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিজাম অস্বীকারী, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ম পদ্ধতি অস্বীকারী, জৌলুসপূর্ণ জীবন ও অহংকারের দাপট হে রাসূল আপনাকে যেন ব্যথিত না করে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে যারা অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, তারা দেখবেন তেলতিল্লা, টাকা পয়সা, ধনে জনে, বাড়ি গাড়ি, তারা ভরপুর, তাদের জৌলুসপূর্ণ জীবন, তাদের উন্মাদনা, টাকা পয়সার সয়লাভ তাদের কাছে, সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের সয়লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী আপনি তাদের আরাম আয়েশ দেখে বিচলিত হবেন না, বলেন সুবহানাল্লাহ। এটি অল্প সময়ের জন্য, মাতাউন কলিলুন, এটি কম সময়ের জন্য, অল্প সময়ের জন্য। সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, এর পরই তাদেরকে জাহান্নামের অতল গহরে তাদেরকে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? আর এটি হচ্ছে ওয়া বিইসাল মিহাদ, অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 84 নং আয়াতে বলেন, ফালা তা'জাল আলাইহিম ইন্নামা না'উদ্দু লাহুম মু'আদ্দা, এদের জন্য কখন গজব আসবে এই ব্যাপারে তোমরা অস্থির হইও না। কাদের জন্য? যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করে, যারা ইসলামী আন্দোলন কোরআনের পথে যারা আছে তাদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, জেল দে, জুলুম দে, ফাঁসি দে, ফাঁসির কাস্টে ঝুলায়, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন এদের ব্যাপারে, শাস্তির ব্যাপারে তোমরা অস্থির হইও না। ইন্নামা নাউদ্দু লাহুম মু'আদ্দা,
এদেরকে আমি অবকাশের শেষ দিনটি পর্যন্ত গণনা করব। বলেন সুবহানাল্লাহ। এদেরকে শাস্তি দিবে, এদেরকে গজব দিবে, এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, তবে কিছু সময় অবকাশ দিয়ে। তোমরা অস্থির হও না, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমরা একটু কি করো, ধৈর্য ধারণ করো। পাপীদের অত্যাচার প্রিয় অতিষ্ঠ জনপদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গজবের দোয়া করবেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তার জন্য অবকাশের নির্ধারিত মেয়াদ পূর্ণ করবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 53 নং আয়াতে বলেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। একটু খেয়াল করে শুনেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, লোকেরা জালিমদের জন্য আযাব আনার বিষয়ে হে নবী আপনার কাছে দাবি উত্থাপন করে। জালিমরা কেন মরে না আমরা বলি না? এরা এত নির্যাতন করে, এত নিষ্পেষণ করে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলার বেনামে নিরপরাধ নিঃস্ব আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিচ্ছে, ঘরে থাকতে দিচ্ছে না, ঘর বাড়ি বোলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় আমরা অস্থির হয়ে বলি না যে এদের উপর কেন আল্লাহর গজব আসে না? বলি না? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই কথা আমাদের মনের কথা বুঝছেন, উনি জানেন। এই জন্য উনি বলতেছেন ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, তাদের ব্যাপারে, জালিমদের ব্যাপারে আযাব আনার বিষয়ে তোমরা যে দাবি তুলেছ, হে নবী আপনার কাছে যে দাবি উত্থাপন করেছে